আওয়ামী লীগ নেতা, পুলিশ, আমলাসহ ৪৬৭ জনের দেশ ত্যাগের নিষেধাজ্ঞায় বিমানবন্দর ও সীমান্তে বিশেষ বার্তা। দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে থাকা ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের পর দলটির নেতাকর্মীরা চলে যান আত্মগোপনে। অথচ ১৬টি বছর তাদের অত্যাচারে মানুষ ছিল দিশেহারা। ক্ষমতায় টিকে থাকতে গুম, খুন, অপহরণ, নির্যাতন, মিথ্যা মামলা সহ সব ধরনের অপকর্মে জড়িত ছিল শেখ হাসিনা সরকার। তার দলের নেতারা ছিলেন অপকর্মে অপ্রতিরোধ্য। এদের কেউ কেউ বিনা ভোটে এমপি হয়েছেন, সাদা নিয়েছেন মন্ত্রিত্বেরও। মূলত আওয়ামী অপকর্মের সহযোগী ছিল স্বয়ং পুলিশ ও প্রশাসন যন্ত্র, যার মধ্যে চিহ্নিত আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের বেশ কিছু কর্মকর্তা। কোটা বিরোধী আন্দোলনেও নির্বিচারে ছাত্র জনতাকে হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এসব কর্মকর্তার। এখন পুলিশ, আওয়ামী লীগ নেতা, আমলাসহ ৪৬৭ জনের দেশ ত্যাগের নিষেধাজ্ঞায় বিমানবন্দর ও সীমান্তে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যে তাদের তালিকা করা হয়েছে। সরকারের গোয়েন্দা সংস্থার সুপারিশে আমলে নিয়ে পুলিশ সদর দপ্তর তালিকাটি চূড়ান্ত করেছে। তালিকার মধ্যে ৪৬৭ জন যাতে দেশের বাইরে যেতে না পারেন সেই জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দেশের সবকটি বিমানবন্দর ও সীমান্ত এলাকায় বিশেষ নোটিশ পাঠানো হয়েছে বলে পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে। পুলিশ সূত্র জানায়, তালিকার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, আমলা ও আওয়ামী লীগের নেতা রয়েছেন। সংশ্লিষ্টরা জানান, কোটা সংস্কার নিয়ে ছাত্র জনতার আন্দোলন দমন করতে আইনশৃঙ্খলা বাহিনী দমন পীড়ন চালায়। গুলিতে শিক্ষার্থী ও নিরীহ লোকজন, পুলিশ, আনসার সহ হাজারের বেশি প্রাণ হারিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা এই প্রথম। ৫ আগস্ট গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন। তিনি পালিয়ে যান ভারতে। এমনকি পুলিশের শীর্ষ কর্তারাও চলে যান অনেকটা আত্মগোপনে। পুলিশ সদর দপ্তর সহ সরকারের গোয়েন্দা সংস্থাগুলো বল প্রয়োগ করেছে। তাদের বিষয়ে খোঁজ নিয়ে ওইসব কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে। শিক্ষার্থী ও জনতাকে হত্যার ঘটনায় শতাধিক হত্যা মামলায় অন্তত ১৫০ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে পুলিশের সাবেক মহাপরিদর্শক থেকে শুরু করে ডিএমপির কমিশনার, অতিরিক্ত কমিশনার, উপকমিশনার, সহকারী কমিশনার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন। পাশাপাশি ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, সহকারী সাব ইন্সপেক্টর ও কনস্টেবলদেরও আসামি করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে প্রথম থেকেই বিতর্কিত ভূমিকায় ছিলেন পুলিশের শীর্ষ কর্মকর্তারা। আন্দোলনকারীদের হয়রানি, সমন্বয়কদের হেফাজতে নিয়ে নির্যাতন সহ নির্বিচারে গুলি করে শত শত ছাত্র জনতা হত্যার নির্দেশদাতা বিতর্কিত ওইসব কর্মকর্তা লাপাত্তা। ২০১৮ সালে রাতের ভোট করার জন্য জেলার ডিসি ও এসপি সহ অন্য পুলিশ কর্মকর্তাদের দায়ী করা হয়েছে। গভীর রাতে প্রায় প্রতিটি আসনেই ভোট শেষ করেছে। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সাব ইন্সপেক্টর পর্যন্ত জড়িত ছিলেন অনৈতিক কর্মকাণ্ডে।